এই মুহূর্তে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মোস্তাকুর রহমান, আপনাকে স্বাগত স্টার নিউজ ইলেকশনে। অবশ্য আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন, লক্ষ্মীপুরে নির্বাচনী আমেজ কেমন দেখছেন, পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে আসলে সারা দেশের অত্যন্ত আনন্দঘন পরিবেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা দিন রাত প্রার্থী সহ পরিশ্রম করে যাচ্ছে, ধারে ধারে যাচ্ছে, মাঠে ঘাটে কোনো জায়গায় এবার প্রার্থীরা বাদ দিচ্ছেন না এবং প্রার্থীরা গভীর রাত পর্যন্ত এভাবে কাজ করে যাচ্ছে এবং স্ব দলের পক্ষে সবাই আশাবাদী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেমন এবং প্রার্থীদের সমর্থকদেরও একই অবস্থা। লক্ষ্মীপুরের নির্বাচনী আমেজ অত্যন্ত আনন্দঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং মোস্তাকুর রহমান, নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং ভোটাররা কি বলছেন, প্রার্থীরা ভোটারদের কাছে আসলে কি বলছেন? প্রার্থীরা আসলে ভোটারদের কাছে যখন তাদের ভোট প্রার্থনা করার জন্য যায়, তখন তারা বিভিন্ন উন্নয়নের আশা প্রার্থীদেরকে দিচ্ছে, ভোটারদেরকে দিচ্ছে এবং আগামী দিনে তারা উন্নয়ন করবে, তারা সব সমস্যার সমাধান করে দেবে। যখন যে প্রার্থী ভোটার প্রার্থীর মানে কথা হয়, তখন তারা এই আশ্বস্ত করে যে আপনার এই সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি জিততে করে দিব। এইভাবে ভোটারদেরকে আশ্বস্ত করছে। প্রার্থী যখন নির্বাচিত হবে তখন তারা কাজ করবে জনগণের সমস্যা নিয়ে, এ ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছে। ভোটারদের কাছে বিভিন্নভাবে জড়িয়ে ধরে, বিভিন্নভাবে কৃষকের খেতে চলে যায়, কখনো একদম পুকুর পাড়ে নির্জন এলাকায় পর্যন্ত প্রার্থীরা পৌঁছে যাচ্ছে। এইভাবে তারা দিন রাত ভোট প্রার্থনা করছে। আর ভোটারদেরও আশা যেন আগামী দিনে তারা একজন যোগ্য প্রার্থী পায়, একজন সৎ প্রার্থী পায়। এবার অন্যান্য বছরের তুলনায় ভোটারদের আশাটা একটু বেশি, কারণ বিগত প্রায় 15 বছর ভোট দিতে পারে নাই। এটা মনে করে সবাই ভোটের জন্য উৎসাহী। বিশেষ করে যুব সমাজ যারা প্রথম ভোট দিবে তাদের আগ্রহটা অনেক বেশি এবং এখানে লক্ষ্মীপুরে সব আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পর কাছাকাছি অবস্থানে আছে। এজন্য এখানে যথেষ্ট আপনার আমেজ দেখা যাচ্ছে। সবাই উন্নয়নের আশা করে, সবাই স্ব প্রার্থীর পক্ষে যথেষ্ট সক্রিয় আছে। এখানে আরো অন্তত 1 মাস আগ থেকে, যদিও নির্বাচনের প্রচারণা বন্ধ ছিল, তারপরেও বিভিন্ন কৌশলে কখনো কারো দোয়ার অনুষ্ঠানে, কখনো কারো জানাজা অনুষ্ঠানে ইত্যাদির মাধ্যমেও দেখা গেছে। মোস্তাকুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সবার আসলে একটাই চাওয়া, সেটা হচ্ছে যোগ্য প্রার্থী যেন যোগ্য আসনে বসেন।